হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের দেশের পরিস্থিতি খুব খারাপ। কি বলবো, সব দিকেই খারাপ। কয়দিন আগে পুকুরেতে পানি ছিল না, কারণ গোসল করার মতো অবস্থা ছিল না। পানি একদম শুকিয়ে গেছে, মোটরের পানি নিয়ে পুকুর ভরিয়ে তারপরে মানুষ গোসল করা লাগছে। আর সেই পুকুরেতে দেখেন পানির কি অবস্থা, এত পানি হয়ে গেছে। দেশের আগে কোনো প্রযোজক পরিস্থিতি খুব খারাপ ছিল। দেশের মানুষের কারোর সাথে কথা করতে মনে চাইলে মানুষকে দিয়ে খবর দিয়ে তারপরে আনতে হয়েছে। আগে ছিল সিটির যুগ, এখন তো আর সেই যুগ নয়। মানুষ সরকার ডিজিটাল বাংলাদেশ করছে, কত কিছু পাল্টে দিছে। সেই প্রযুক্তিতে এসে কত মানুষের কত রূপ বের হচ্ছে। এখন মানুষের যদি হাগাও না হয়, কথাগুলো বের হয় না, তাহলে মনে করেন অনলাইনে অলরেডি খবর হয়ে গেছে। যারা প্রভাবশালী লোক, নেতা খেতা লোক, আগে দেশে তো নেতাও ছিল না, দেশের পরিস্থিতি এত খারাপও ছিল না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে পাতি নেতা জন্ম নিয়েছে। এই কারণে দেশের পরিস্থিতি তো খারাপ হবেই। সংসদে যারা গেছে তারা কিন্তু সবাই শিক্ষিত লোক, সবাই কিন্তু মূর্খের মতো কথা কয়। আমি এইসব কথা বলতে চাইনি, তা কিছু কিছু কথা আছে, বলতে হয়। আগে দেশের প্রেম করতো চিঠির মাধ্যমে, আর এখন ঘরে ঘরে প্রেম করে মোবাইলের মাধ্যমে। মেসেজ করে সেকেন্ডে সেকেন্ডে, টয়লেটে গেলেও কিন্তু মেসেজ করে, টয়লেটে থেকে প্রেম করে। আর এখন কারোর সাথে কথা কবার মন চাইলেও ওই যে, হ্যাঁ আমি ওনার সাথে যোগাযোগ করবো, ভালো লাগতেছে না আপন মানুষের সাথে কথা কমু, তাহলে মনে হয় সাথে সাথে কথা বলা হয়ে যায়। তো দেশের প্রযুক্তি কতটা এগিয়ে গেছে, কিন্তু দেশের পরিস্থিতিটাও ততটাই খারাপ হয়েছে। আগে অত প্রযুক্তি ভালো ছিল না, দেশের পরিস্থিতিটাও অনেক ভালো ছিল, শান্ত ছিল, সুস্থ ছিল, সব দিকেই অত অসুখ বিসুখও হতো না। এখন মানুষ কথায় কথায় স্ট্রোক করে, কথায় কথায় ক্যান্সার, মানুষের কত রোগ ব্যাধি, এগুলোই আসলে বাস্তব। আর আগেকার মানুষ কইছে যে যারা প্রেগনেন্ট ছিল, আমার দাদিরা আমার চাচিরা গল্প করতো, আমার এক দাদির 19টা বাচ্চা হয়েছে, কিন্তু সে এখনো বেঁচে ছিল, কিছুদিন হলে মারা গেছে। তবুও সে কিন্তু তার পোলার বইয়ের ইয়াতে চলে নাই, নিজের নাতিতে ভর দিয়ে সে পুকুরে গোসল করে যেত। তবুও কারো কিন্তু অধীনে চলতো না, সেই মানুষ ছিল। তবুও তাদের শরীরে অনেক ভালো ছিল। আর এখনকার প্রযুক্তিতে মানুষ, এই যারা নতুন বিয়ে হয়ে আসে, কিছুদিন পরে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তাদের শরীরে আর কোনো এনার্জি থাকে না, নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। আসলে সবকিছু আমাদের এই যে ধান খেতে, যে এতগুলো আগে বিঘে প্রতি ধান হতো 5-6 মণ, এখন বিঘে প্রতি হয় হচ্ছে 30 মণ 35 মণ। তাহলে কতটা এগিয়ে গেছে প্রযুক্তি, বুঝেনি? তো এই কারণে দেশের মানুষের প্রযুক্তিও এরকম হচ্ছে, অসুখ বিসুখ সব। এখন ডেইলি মরতেছে মানুষ 100 জন, জন্ম নিতেছে 200 জন। তাহলে প্রযুক্তি বাড়ছে না? সব দিকেই বাড়ছে, অর্থনীতির চাকাও বাড়ছে, আবার ধ্বংসের পথও বাড়ছে।